ব্যারাকপুরের ৪ নম্বর ওয়ার্ডের নাগরিকরা অর্জুন সিংকেই পছন্দ করেন, আক্ষেপ স্বয়ং বিধায়ক রাজ চক্রবর্তীর। এখন আর ক্রাইম ক্রিমিনাল এসব কোনোকে অ্যালাউ করি না। আমরা যদি এখানে ভোট দিই তার মানে কিন্তু অর্জুন সিংকেই কোনোভাবে ভোট দিলাম। সেখানে উন্নয়ন হবে না, কিন্তু সেখানে শুধু বোমগুলি চলবে, মানুষের বাড়ি জ্বলবে, মানুষকে মার হবে, মারামারি হবে, তলাতলি হবে, গুন্ডা বাহিনী আসবে বাইরে থেকে, এসব হবে। আপনারা কি করে আপনাদেরকে ভালো লাগবেন, আপনার পাশের বাড়িকে ভালো লাগবে, আপনার সোসাইটিকে ভালো লাগবে, আপনার ব্যারাকপুরকে ভালো লাগবে, আপনার ব্যারাকপুরের মাথা উঁচু করে রাখবে, এটা কিন্তু আপনি ঠিক করবেন, আমরা নয়। আমরা ম্যাক্সিমাম আপনার পাশে থাকতে পারি, আপনার কাজ করতে পারি, আপনার হয়ে লড়তে পারি। যদি আপনি আমাকে না চান, আপনারা যদি না চান, তাহলে তো আমরা করতে পারবো না, তাই নয় কি? বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি, উত্তমদা বলেছে, আমি বলেছি। এটা নাগরিক সভা, মেনলি আসা হয়েছে কিছু আমাদেরও কথা, একটা কথোপকথনের দরকার ছিল, আলাপচারিতার দরকার ছিল। এই আলাপচারিতার মধ্যে একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের কি বলার দরকার আছে, আপনাদের কি বলার দরকার আছে, এটা বলাটা খুব দরকার। যদি আপনার মনে হয় যে এর পরেও ওই মানুষজনকে, ওই দলটাকেই আপনারা রসগোল্লা হাড়ি ভরে দেবেন, তো দেবেন। কি ধরনের রসগোল্লা দেবেন সেটা আপনি ঠিক করবেন। ব্যারাকপুরের ৪ নম্বর ওয়ার্ডের নাগরিকরা অর্জুন সিংকেই পছন্দ করেন। বৃহস্পতিবার সন্ধ্যে ওই ওয়ার্ডের নাগরিক সভা মঞ্চ থেকে এমনই আক্ষেপের সুর শোনা গেল ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর কণ্ঠে। যদিও প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি, তিনি ২৪ ঘন্টা মানুষের পরিষেবায় নিয়োজিত থাকেন। ইতিহাস বলছে, বাম জামানায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঘাসফুলের একমাত্র সলতে ছিলেন ডাকাভূত জননেতা অর্জুন সিং। বাম আমলে দলীয় নেতাকর্মীরা আক্রান্ত হলেই তাদের পাশে দাঁড়াতেন ব্যারাকপুরের সংসদীয় ক্ষেত্রের ঘাসফুলের একমাত্র বিধায়ক অর্জুন সিং। এখন যারা নিজেদের ঘাসফুলের নেতা মনে করেন, তৎকালীন সময়ে তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যেত না। যদিও এখন সবই অতীত। ঘাসফুলে গুরুত্ব হারিয়েছে অর্জুন সিংয়ের মতো অনেক নেতার। দলের সুদিনে নতুন নেতার আত্মপ্রকাশ ঘটেছে, যাদের লাল পার্টির বিরুদ্ধে বিন্দুমাত্র লড়াই করতে হয়নি। ব্যারাকপুরের চলচ্চিত্র পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীও ঘাসফুলের সুদিনের বিধায়ক বটে। নাগরিক সভার মঞ্চে থেকে বৃহস্পতিবার তিনি আক্ষেপের সুরে বলেন, ব্যারাকপুরের ৪ নম্বর ওয়ার্ডের নাগরিকরা অর্জুন সিংকেই পছন্দ করেন। নাগরিক সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ চক্রবর্তী বলেন, এত পরিষেবা দেওয়া সত্ত্বেও ৪ নম্বর ওয়ার্ডের মানুষ অর্জুন সিংকেই চাইছেন। এরা অর্জুন সিংকেই পছন্দ করেন। নাগরিকদের কাছে তিনি এটাই জানতে চাইছেন। আমি জানতে চাইছি, এটাই আমি বুঝতে চাইছি, এত পরিষেবা, এত মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকমভাবে, তাহলেও কেন ৪ নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট, যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে ২০ নম্বরের পরে, তাহলে ৪ নম্বরে, যেটা হওয়ার কথা নয় আর কি। তার মানে এখানে ৪ নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক? মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিংয়ের মতো মানুষেরা এখানে লিডার তৈরি হোক, এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতা সৃষ্টি করুক? সেটা যে চাই, এটাই জানতে চাইছিলাম আমি। ক্ষোভও করে দিলাম না, জাস্ট জানা। এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে, ওরা আমাদের কথা, ওদের কথা বলবে, আমি আমার কথা বলবো, সেটাই স্বাভাবিক। আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা, এখানকার মানুষজন খুব ইমোশনাল, খুব কি বলবো, এখানকার মানুষজন খুব বুদ্ধিসম্পন্ন। সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন, ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে, মানে ৪ নম্বরে বিশেষ করে, সবাই নয়, অবভিয়াসলি ব্যারাকপুরের সব মানুষজন বিজেপিকে পছন্দ করে, কিন্তু ৪ নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে ২০২৪-এ। সেটা কেন, তার পেছনে কারণটা কি, সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি। মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে, এই ওয়ার্ডের লোকেরা, সেটা আমার মনে হয়েছে। তাই মানে আমি পরিষেবা পাচ্ছি, পরিষেবা নিচ্ছি, সবই করছি, কিন্তু আই লাভ অর্জুন সিং, এটা ৪ নম্বরের লোক হতে পারে, তাহলে অর্জুন সিংয়ের এখানে একটা অফিস বানিয়ে দেবো আর কি। বিধায়ক রাজ চক্রবর্তীর এহেন মন্তব্যের পাল্টা জবাবে শুক্রবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ওর সব ছবি এখন ফ্লপ হচ্ছে। ফ্লপ ছবির ধার দেনা মেটাতে উনি তোলাবাজি করে টাকা তোলেন। তাহলে কি আছে, ও তো ফিল্ম বানাতে বানাতে সব, একটাও ফিল্ম ওর বিজনেস করে না, সব ফ্লপ ফিল্ম হয়ে যায়। এবার সেই ফিল্মগুলো টাকা যে ধার দেনা আছে, সব এখান থেকে ওই কনস্ট্রাকশন করে, তোলাবাজি করে, ড্রাগ বিক্রি করে, সব তো, যত ড্রাগ বিক্রি করা, তোলাবাজি করা, সবই তো ওর সঙ্গে আছে। দ্বিতীয় কথা হলো, জুট মিল বন্ধ আছে, আর সেখানে মেলা করাচ্ছে, পিকনিক করাচ্ছে, আর রোজ সিনেমা শুটিং করাচ্ছে। এখন কিছু নেতাদেরকে মুর্গা করেছে, নেতারা মাল তুলছে, আর ওদেরকে ফিল্মে একটা রোল দিয়ে দিচ্ছে, মালটা সব নিয়ে নিচ্ছে। কটাক্ষ, উনি এখন চলচ্চিত্র প্রযোজক নন, উনি এখন গুন্ডা প্রযোজক। ওর ডান বাঁ দিকে গুন্ডারা থাকেন। চক্রবর্তীর সঙ্গে যারা ঘুরে, আমার মনে আছে রাজ চক্রবর্তী ভাষণ দিচ্ছে কি, গুন্ডা শেষ করব, গুন্ডামি করতে দেওয়া যাবে না। আর রেপিস্ট আরমান মন্ডল আর বোম ব্লাস্ট করা আরমান মন্ডল তার পিছনে দাঁড়িয়ে আছে। কালকে একটা দেখলাম, একটা চ্যানেলে সিপিএম এর একজন নেতা বলছিল
যে তৃণমূলের রাজ চক্রবর্তী নামে শুধু ফিল্ম প্রডিউসার, ও এখন গুন্ডা প্রডিউসার হয়ে গেছে। ব্যারাকপুরে যত গুন্ডা ক্রিমিনাল যারা এনডিপিএস খাওয়া আসামি তো রাত দিন ওর ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায়। আর যারা আসলে অ্যাকচুয়ালি কি আছে, ও তো ফিল্ম বানাতে বানাতে সব একটাও ফিল্ম ওর বিজনেস করে না, সব ফ্লপ ফিল্ম হয়ে যায়। এবার সেই ফিল্মগুলো টাকা যে ধার দেনা আছে সব এখান থেকে ওই কনস্ট্রাকশন করে, তোলাবাজি করে, ড্রাগ বিক্রি করে, সব তো যত ড্রাগ বিক্রি করা, তোলাবাজি করা সবই তো ওর সঙ্গে আছে। তার কথায় অর্জুন সিংকে গুন্ডারা ভয় পায় আর ওর সঙ্গে গুন্ডারা ঘুরে বেড়ায়, এটাই দুজনের মধ্যে তফাৎ। ব্যারাকপুরে যত গুন্ডা আছে সব ওর সঙ্গে আছে। অর্জুন সিং কে গুন্ডা দেখে ভয় পালায়। অর্জুন সিং গুন্ডার ওষুধ আছে। অর্জুন সিং ভদ্রলোকের জন্য ভদ্রলোক আছে, গুন্ডাদের জন্য অর্জুন সিং সত্যি কোরামিন ওষুধ আছে। অর্জুন সিংকে দেখে গুন্ডারা পালায় আর ওর সঙ্গে গুন্ডারা ঘুরে বেড়ায়, এটাই তফাৎ আছে। তার অভিযোগ, রাজ চক্রবর্তী সিপিএম ঘরানার লোক, এখন জার্সি বদল করে তৃণমূলে এসে বিধায়ক হয়েছেন। ও করবে কেন? মানুষ তো এখন তৃণমূল সঙ্গে নেই না। মমতা ব্যানার্জি ভাইপো না কে আছে জানি না, সে মিটিং করেছিল বারাসাতে, আপনারা সবাই দেখেছেন কটা লোক ছিল। এ কে চুনোপুটি, এ তো একদম মানে কি বলা যেতে পারে, এর রাজ চক্রবর্তী সিপিএম ঘরানার লোক, সিপিএম থেকে এখন তৃণমূলে বড় নেতা হয়ে গেছে। অ্যাকচুয়ালি নেতা ফেতা না মমতা ব্যানার্জি। আমার মনে আছে, একজন নাম নেব না, একটা লোক গেল মমতা ব্যানার্জি বাড়িতে, তখন আমরা তৃণমূল কংগ্রেস করি। মমতা ব্যানার্জিকে বললো আমার স্ত্রী না খুব সমস্যা আছে, ওর একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের দিন মহিলা কমিশনের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। তো মমতা ব্যানার্জি দলে এরকমই হয়, যে না মানে হঠাৎ যার বিজনেসে ঘাটতি হয়েছে, যে ড্রাগ বিক্রি করতে করতে ওই ব্লু ফিল্ম বানাতে বানাতে যার লস হচ্ছে, সে পরের দিন তাকে এমএলএ বানিয়ে দেবে। মনে আছে তোমাদের, ওই একজন এমএলএ খুন হয়েছিল নদিয়াতে, তার স্ত্রীকে প্রকাশ্যে বলেছেন কি করে খাবে, তার জন্য তাকে এমপিতে দাঁড় করাতে হবে, তার জন্য তাকে এমএলএ তে দাঁড় করা, মানে এমএলএ এমপি দাঁড় করানো মানে তার খাওয়ার ব্যবস্থা করা। এই যদি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, সে রাজ্যে আর তুমি কি ভাববে রাজ চক্রবর্তী কি ভুল বলেছে? জননেতা অর্জুন সিং বলেন, তিনি 24 ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত থাকেন, মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। তার দাবি, ব্যারাকপুর থেকে বীজপুরে 6টি কেন্দ্রেই এবার তৃণমূল পরাজিত হবে। নাম নিয়ে সকালে জল খায় আর বিকালে ঘুমোতে যায়, রাত্রিবেলা ঘুমোতে যায়। এটা তো আমার জন্য ভালো। তো আমি মানুষের সঙ্গে 24x7 থাকি, আর আমি কাউকে কিছু দিই না কিন্তু কারো থেকে কিছু নিই না, তফাৎ আছে। আমি শ্রম দিই, মানুষের দুঃখ সুখের মধ্যে থাকি। আমি পয়সা দিয়ে কোনো কাজ করাই না, হ্যাঁ কিছু নিই না। ওরা এসেছে এখানে রোজগার করা জানে, আমি রোজগারের থেকে মানুষকে সেবা করি। সভাটা শেষ হওয়ার সাথে লাস্টে উনি বলছেন যে আমরা বিশ্বাস রাখছি যে আমাদেরকে মিষ্টি খাওয়াবে না। হ্যাঁ মিষ্টি তো খাবে কি না খাবে জানি না, কিন্তু তৃণমূল জিতবে না। 6টা সিটে এই ব্যারাকপুরে থেকে নিয়ে বীজপুর অব্দি কোনো সিটে তৃণমূল জিতবে না।